দ্য কেইউ মুভি ক্লাবের আয়োজনে চরকি অরিজিনাল সিরিজ ফেউর বিশেষ প্রদর্শনী হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। রাজনৈতিক সত্য ঘটনার অনুপ্রেরণায় সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। আয়োজনে উপস্থিত ছিলেন সিরিজের অভিনয় শিল্পী ও কলাকুশলী। প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আলাদা করে পাচ্ছেন। আপনি যদি ডিপলি দেখেন এইটার যে টাইটেলটা আছে, আপনি এরকম টাইটেল স্টোরিটা আপনি বুঝতে পারবেন আসলে যদি দেখতে পারেন ঠিকঠাক। তো গভীরভাবে দেখার একটা প্র্যাকটিস যেন এই জেনারেশনের মধ্যে এবং সবার মধ্যে আসে, কারণ এখন আমরা খুব দ্রুত দেখতে চাই সবকিছু, ছোট 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 দেখতে চাই, খুব নেগেটিভ অনেক কিছু দেখতে চাই। তো দেখার প্র্যাকটিসটা আরো বড় হইতে পারে আই থিঙ্ক। তো ওইটার জন্যই এসে ভালো লাগলো, আপনারা সবাই দেখলেন এবং আশা করি আপনারা পুরোটা দেখবেন। মনে হচ্ছে এটা আমি করেছি না, আসলে চরিত্র তো চরিত্রই, সেটা তো মায়ের আগেও সে একটা মানুষ, তার একটা জার্নি আছে, তার একটা সাইকোলজি আছে, সেই দিক থেকেই করা আর কি। আপনারা যদি পুরো সিরিজটা দেখেন তাহলে আসলে সে কি মা নাকি সেটা আসলে আপনারা বুঝতে পারবেন পরে। অনেক ভালো লেগেছে, কারণ এই প্রথমেই আমি খুলনায় কাজ করেছি। আসলে সবার আগে বলবো যে খুলনার মানুষ, সুন্দরবনের মানুষগুলো এত ইনোসেন্ট, এত ভালো, তারা আসলে তাদের আতিথেয়তা এবং তারা যে আপন করে নেয়, এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আর শুটিং অভিজ্ঞতা তো অন্যরকম, যারা ছিলেন স্থানীয় লোকজন খুবই ফ্রেন্ডলি ছিলেন সবাই। সুন্দরবন তো আমাদের একটা ঐতিহ্য, আমাদের দেশের একটা ঐতিহ্য, একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যদি আমরা বলি। সেই দিক থেকে এখানে আসলে সুন্দরবনে এত বৈচিত্র্যতা, এত গল্প, এটা 1 ঘন্টায় বা একদিনে আমার মনে হয় না 1 মাসে সেটা বলে সম্ভব হবে। সুন্দরবন বেঁচে থাকুক তার মতো করে, সেটাই প্রত্যাশা। কাজটা করতে যে এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের ভালো লেগেছে, খুবই এক্সাইটমেন্ট ছিল। তো আসলে ড্যানিয়েল এবং সোহেল যে দুইটা ক্যারেক্টার, তাদের যেমন বেড়ে ওঠা, তাদের লাইফস্টাইল, ওইখানে তাদের আর কি তাদের পারিপার্শ্বিক পরিবেশ সবকিছুতেই গালাগালি ব্যাপারটা আছে। তো ওই অ্যাকসেন্টে আসলে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হয়েছে, অনেক ব্লগে শুনতে হয়েছে, অনেক লেখায় পড়তে হয়েছে, বিভিন্ন পেজে খুঁজতে হয়েছে, ওইখান থেকে পেয়েছি। তাছাড়া যে পুরাপুরি অ্যাকসেন্টটা অ্যাডাপ্ট করার যে ব্যাপারটা ছিল, আমার মনে আছে যে আমরা দুজনই সবসময় এই ভাষায় কথা বলতাম, রিহার্সেলও প্র্যাকটিস তখন হতো। তো এমন সুতারখালিতে আমি একদিন একটা দোকানে কথা বলছিলাম, তখন সে আমাকে দোকানদার জিজ্ঞেস করলো যে আপনার বাসা কই? বললাম কাকা ঢাকা। বললো আপনার ভাষা শুনে তো মনে হচ্ছে না। তো তখন আমার কাছে কিছুটা স্যাটিসফ্যাকশন কাজ করেছিল যে ধরতে পেরেছি কিছুটা। তো আশা করি সবার ভালো লাগবে আর কি। মঙ্গলবার বিকেল 5টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়াম এই প্রদর্শনী হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।